সমস্যা কি তোর? হ্যাঁ, কি লাগোস? 18 দিন ধরে আমি কলিং বেল বাজে, তুই 18 দিন ধরে দরজা খুলোস না, মানে ব্যাপারটা কি? তুই ঘরের ভিতরে নাকি দরজা খুলতে পারোস না? এদিকে দেখা, আমার কাছে চাবি আছে, আমি খুলে ঢুকতে পারি, কিন্তু দরজা খুলতে পারোস না তুই? কি লেখাস না তো? কথার পাত্তাই দিতেছস না। সবাইটা আজকে একটা বিউটিফুল প্লেসে গেছিলাম, মানে জায়গা সবকিছু লোকেশন মিলায়া, মানে মডেল, মানে এত জোশ ফটোগ্রাফি হয়েছে। দেখ তোর দেখায় বুঝিস, দেখ অদ্ভুত না? এই সাইড স্ক্রল কর, দেখ। চমৎকার না? ভালো। আল্লাহ, মানে পড়ালেখা করলাম জার্নালিজমে, হ্যাঁ, করতে হচ্ছে তো ফ্যাশন ফটোগ্রাফি। হয় এটা হয়, বল হইল এটা কোনো? হ্যাঁ, তবে জানিস মানে যা হয় না ভালোর জন্য হয়, মানে ভালো হয়েছে, মানে প্রত্যেকদিন তো একটা ইনকাম হচ্ছে, তাই না? টাকা তো চলে আসতেছে। তবে আমি মাঝে মাঝে ভাবি, মানে আমি ভাবতে চাই না, মানে আমি যদি সবসময় ভাবি তাহলে তুই তো ভাবস, তুই কি করবি? আর আমরা দুজন মিলেই ভাবি, তাহলে তো এই ঘরটা, মানে এই বাড়িটা ভাবখানা হয়ে যাবো। মাঝে মাঝে তোর কথা কিভাবে জানিস? কি? এই যে প্রতিদিন এত সুন্দর মডেল মেয়েদের ছবি তুলিস, হ্যাঁ, কোন দিন কোন মডেলে খপ্পরে পড়ে বিয়ে করে ফেলিস, সেদিন আর কি হবে? আমাকে রেখে চলে যাবে। না না না, মানে হ্যাঁ, সুন্দরী মেয়ে আমার জীবনে আসলে বিয়ে করে ফেলতে পারি, কিন্তু এটা হবে না, এটা নিয়ে মনে কষ্ট হয়েছে না। মানে ধর যে আমি যদি বিয়ে করি, এটাও বিয়ে যে আমার বউ এই বাসায় উঠবে, দেখবেন আমি তো বউ নিয়ে এই ঘরে উঠাবো, উঠাবো না? আর তাদেরকে বলে দিব যে আমি আমার বন্ধু, ওরে ছাড়া আমি থাকতে পারবো না, ছোটবেলা থেকে আমরা একসাথে থাকতেছি, আমাদের মধ্যে একটা সিঙ্ক আছে। তা আপনার মেয়ে যখন উঠবে, আমি জামাই হিসেবে আপনার কাছে তো যৌতুক চাইতে পারতাম, তাই না? কোনো যৌতুক চাবো না, আমার এই বন্ধুরা থাকবে, তুই তোর ভাবি, তুই দেবর, মানে দেবর হিসেবে তোকে আমি যৌতুক নিয়ে নিলাম, বাস শেষ। ফাজলামো করিস না তো, বি সিরিয়াস। ওকে ঠিক আছে, বি সিরিয়াস। কি রে, তোর মন খারাপ কেন? ও, কোনো বন্ধু, কোন বন্ধু? হুম, ফোন করে নাই না? তুইও ফোন করিস না? না। আরে বেটা, আমি বলছি না তোরে যে মাঝে মাঝে তুই ফোন করবি? ও এটাই চায়। আরে আমি তো ফোন করতেই চাই, কিন্তু পারিস নাই? পারি না, ভয় লাগে যদি কিছু মনে করে। আরে কি মনে করবে, তুই বুঝোস না বেটা, সবসময় ওই তোর ফোন করবে? ও তো চায় যে তুই ফোন কর, ও এটা চায়। ওর নাম জানে তোর? ওর নাম জানে তোর? না। তুই নাম জানোস? না। ফোন বন্ধু, ফোন বন্ধু, তাই না? এটাই জানোস। এত যে প্যাচাল পারোস, কি জানোস একজন একজনের সম্পর্কে? কি জানোস, মানে কি কথা বলোস একটু বলতো ওটা? কি কথা? হ্যাঁ, কি কথা বলবো? ওই এই কেমন আছো, মানে আমি কেমন আছি, এই আজ দুপুরে আমরা কি খেলাম, বা রাতে কি খাবো, সারাদিন কি করলাম, এই আরো কত কথা। এই হ্যাঁ। এইসব কথাবার্তা যখন আমি কি কলেজে পড়তাম না, হ্যাঁ। তখন আমার এই গার্লফ্রেন্ডের সাথে এইসব কথাবার্তা বলতাম। এখন যদি বড় হয়েছিস, কলেজে পড়াস না, একটু ম্যাচিং কথাবার্তা বলবি, ঠিক আছে? এই মেয়ে মানুষের জাত কেমন জানিস? সবসময় না বলবে, না বলবে, না বলবে, না বলবে, সবসময় না বলবে। তো তুই বলবি যে আমার সাথে একটু দেখা করতে পারবা? বলবি না।
হ্যালো। হ্যালো ফোনো বন্ধু, কি ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ, কোন ব্যাপার? এই যে আমি তোমাকে কাল কোনো ফোন দিলাম না, কিন্তু তুমিও আমাকে কোনো কল দিলে না। আমাকে ভুলে গিয়েছিলে তাই না? আরে না না, সেরকম কিছু না। আসলে কি জানো, আমি তোমাকে অনেকবার ভেবেছি যে তোমাকে ফোন দিব দিব, কিন্তু আর শেষ পর্যন্ত কল করা হয়নি। হো, তাই না? তাই এত কি ভাবো তুমি? আমাকেও একটু শেয়ার করো, আমিও একটু ভেবে দেই। না না, সেরকম কিছু না। সত্যিই তো? নাকি তোমার ভাবনার গাড়ি ট্রাফিক জ্যামে পড়ে গেছে? ওকে কি বলবো মিট করার কথা? কি ব্যাপার, চুপ করে আছো যে? না, ভাবছিলাম। আবারও ভাবছিলে? ওই মানে তোমাকে তোমাকে আমার একটা কথা বলার আছে, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। বলে ফেলো। আই ইয়ে আচ্ছা ফোন বন্ধু, আমি 1 মিনিট পরে তোমাকে ফোন দিই। হ্যাঁ, ইন্টারেস্টিং। বল। কি বলবো, মিট করার কথা বলছিস? আর না না, মানে ওটা এখনো বলা হয়নি, বলবো। আচ্ছা তুই কি বলবি বল। আমি এইটাই বুঝে দিচ্ছিলাম যে ইশারায় যে ফোন বন্ধুদের সাথে কথা বলতেছো, তুমি একটু মিট করার কথা বলো। তুই এখানে তো ভাই, আরে পরে ধর, আমি একটা ছবি বুঝছি, ছবি তুলছি, সেই ছবিগুলো দেখ আগে। সেই ছবিগুলো আগে দেখ, তারপর দেখ। আচ্ছা তুই থাক, আমি আসছি। ও, আরে এখানেই তো কথা বলা যায়। হ্যালো। তোমার 1 মিনিট সময় অনেক আগেই শেষ, এই জন্য আমি ফোন দিয়ে ফেললাম। ভালো করেছো। এখন বলো। আমি বলবো মানে? তোমার নাকি যেন বলার কথা ছিল, আগে তোমারটা বলো। আমার কথা? হ্যাঁ, আগে তোমারটা শেষ করো, তারপর আমারটা বলবো। তোমার কথা? কেন, আমার কি কথা থাকতে পারে না? বন্ধু 1 মিনিট, 1 মিনিট পরে আমি তোমাকে ফোন দিচ্ছি, তুমি দিও না, হ্যাঁ প্লিজ। শোন, এই যে ছবিটা। সব তোর ছবি পরে দেখছে, যা যা বলবে তাই তাই করবে, কিন্তু তুই আগে আমার কথাটা শোন। মানে আমি ওকে বললাম যে আমার একটা কথা বলার আছে, মানে মিট করার কথা বলতে, কিন্তু তার আগে ও কি বলে জানিস, যে ও নাকি আমাকে, মানে কি কথা বলার আছে ওর, মানে কিছু একটা বলতে চাই। এখন কি করবো বল? এত হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ? হাঁপানোর মতো কিছু হয়েছে? হাঁপানোর মতো কিছু বলছো? ফোনেই তো কথা বলতেছো, তাই না? ও তোমার 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 জানতে চাইছে, তুমি জানো, তারপর তোমার কথাটা তুমি বলো, সিম্পল। ওর কথাটা আগে শুনলে ভালো হয় না? ওর কথা আগে শোনো, আর তোমার কথা পরে বলো। তোমার কথা আগে বলো আর ওর কথা পরে শোনো, একই তো কথা, তাই না? ফোনেই তো কথা বলবি নাকি? একই। একই তো। ওকে শোন, আগে শোন। আরে বাবা, এখানে বসে তো কথা বলা যায়, আমি তো তোর টিপস দিতে পারি, তাই না? হ্যাঁ, তোমার মানে তুমি যে কথা আমাকে বলতে চাও সেটাকে বলো। এটা কেমন কথা? তুমি বলেছো আগে তোমার একটা কথা বলার আছে, সো তুমি আগে বলবে। না না, মানে তুমি আগে বলো। না না, তুমি আগে বলো। না না, মানে ইয়ে তুমি আগে বলো, তারপর আমি বলবো। প্লিজ প্লিজ ফোন বন্ধু, তুমি আগে বলো প্লিজ। ওকে, আমি বলছি। হ্যাঁ বলো। আমার মনে হয় এবার আমার ফোন বন্ধুটার সাথে আমার মিট করা দরকার। বলো, কবে কোথায় দেখা করছো? ফোন বন্ধু, আবার 1 মিনিট পরে আমি কল দিচ্ছি। হ্যাঁ, দোস্ত,
আর শোন, আমি দেখছি সব ছবি দেখবো, তুই আগে আমার কথাটা শোন। মানে আমি ওকে মিট করার কথা বলবো, কিন্তু তার আগে কি বলেছে জানিস? ও নিজেই আমাকে ওর সাথে মিট করতে বলেছে। এখানে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? তোর কাছে সমস্যা মনে হচ্ছে? হ্যাঁ, ইয়ে, না তুই বলিস আর ও বলিস একই তো কথা। আলটিমেটলি তো মিট করা হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, তাহলে কি হাঁপাচ্ছিস কেন? ওই, প্রবলেম কোথায়? না, তুই কি বলছিস? আমি ওকে হ্যাঁ না কিছুই বলি নাই, ফোন কেটে দিয়ে তো তোর কাছে চলে এলাম ডিসকাস করতে। এখন কি করবো বল? কর, ডিসকাস কর। আরো আধা ঘন্টা সময় আছে, ডিসকাস কর। আমি এখানেই আছি, বল। দোস্ত, রাগ করিস না, বল। এখন ফোন দে। হ্যাঁ, ফোন দে, বল যে হ্যাঁ দেখা করবো। না এখানে ফোন দিস না, তুই আমার রুমে যা। আমার রুমে যা ফোন দিবি, হ্যাঁ বলবি, আবার চলে আসবি, ডিসকাস করবো, ঠিক আছে? ওকে, যা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, আমি রাজি। কিসের রাজি? বিয়ে টিয়ে করবে নাকি? আরে না না, ওই ইয়ে মানে তুমি না বললে মিট করার কথা, তাতেই আমি রাজি। ওকে, তো কবে মিট করছো? কবে? তুমি বলো, কবে, কখন, কোথায়? কালকে? কালকেই? কোনো প্রবলেম? না, কোনো সমস্যা নেই। ইয়ে, কোনো বন্ধু আবার 1 মিনিট পরে তোমাকে ফোন দিই। হ্যাঁ, তোকে কিছু দেখাবো না, তোর কিছু দেখতে হবে না, ঠিক আছে? আমি কোনো কিছু দেখাবো না, তোর সিচুয়েশন দিব না। দোষ, ফোন বন্ধু কালকেই দেখা করতে বলেছে। তো এখানে আপসেট হওয়ার কি আছে? তো খুশি সংবাদ, দেখা করবে। মানে কালকে নিয়ে প্রবলেম? এত আর্লি দেখা করতে বললো? হ্যাঁ, এটা নিয়ে সমস্যা হচ্ছে? শোন, কালকে দেখা করা, পরশু দিন দেখা করা, 1 মাস পর দেখা করা, 1 বছর পর দেখা করা, 5 বছর পর দেখা করা, কোনো প্রবলেম না তো। দেখা করাটা হচ্ছে মুখ্য বিষয়। তো কালকে ওকে ফাইন, কালকে দেখা করবে, বল। বলিস নাই তো? বলছিস? ইয়ে মানে না বলিস নাই, ডেফিনেট করে বল। এখন ফোন দিয়ে ডেফিনেট করে বল যে কালকে দেখা করবো। ফোন দিয়ে এখনই বলবি, এখানে বসেই বলবি, ঠিক আছে? এখানেই বসে বলবি তুই ফোন বন্ধুরে যে আমি কালকে দেখা করবো, ঠিক আছে? আর এরপর ডিসকাস আমার রুমে হবে। আমি ফ্রেশ হতে পারতেছি না, তোর যন্ত্রণা আমি ফ্রেশ হতে পারতেছি না। আমার রুমে যেতে কথা বলার কিছু নয়, আছে? না, আটকে দিবি না, একদম আটকে দিবি না, একদম আটকে দিবি না। এখানে এখানে বসে বলবি আমি কালকে অবশ্যই দেখা করবো, ঠিক আছে? কথা বল, তারপর ডিসকাস আমার রুমে হবে। কালকেই দেখা করব। থ্যাংক ইউ। আচ্ছা, ইয়ে মানে কালকে কোথায়? মানে আমি তোমাকে কিভাবে চিনবো? তুমি কি ড্রেস পরে আসবে? বন্ধু, তুমি এখনো অ্যানালগ থিম নিয়ে বসে আছো। লোকেশনে এসে আমাকে একটা ফোন দিলেই তোমার বন্ধুকে পেয়ে যাবে। ও আচ্ছা, মানে কোথায়, কখন, তা তো বললে না। তাহলে কি তুই শেষ পর্যন্ত কালকে দেখা করতে যাচ্ছিস? আমি বুঝতে পারছি না। মানে মানে ওর সঙ্গে মিট করতে রাজি হয় ভুল হয়েছে। আমি মিট করতে পারবো না, অসম্ভব। তুই শিওর তুই পারবি না? হ্যাঁ শিওর। তাহলে এক কাজ কর, তুই ফোন করে বলে দে যে তুই দেখা করতে পারবি না। না দোষ, আরে সেটাও বলতে পারবো না। তাহলে কি পারবি? মরতে পারবি? তুই বেটার মরে যা। মানে আমি তোর সমস্যাটা একদম বুঝতে পারি না, তোর সমস্যাটা কোথায়? আরে তুই কেন বুঝতে পারছিস না? মানে একটা মেয়ের সাথে ফোনে কথা হয়, তাকে চিনি না, জানি না, দেখতে কেমন তাও জানি না, আর তার সঙ্গে আমি দেখা করতে যাব,
তার সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে? তো মেয়েটার ক্ষেত্রেও তো একই সিচুয়েশন, সে তো তোকে দেখেনি, তোর সম্পর্কে জানে না। কার কি সিচুয়েশন সেটা আমার জানা দরকার নেই। আমি দেখা করতে যাবো না, এটা ফাইনাল। শোন, তুই তুই আমাকে একটু বাঁচা, মানে আমার বদলে তুই ওর সঙ্গে দেখা করতে যা। কি? আমার বদলে তুই কাল ওর সঙ্গে দেখা করতে যা। মানে তুই সেজে? হ্যাঁ। আচ্ছা, তোর কি কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে দেখে মনে হয় আমি পাগল? হ্যাঁ, মানে কি? তুই তুই কেন পাগল? এটা আমার দ্বারা হবে না, অসম্ভব। যা এখান থেকে যা। না না, এটা তোর দ্বারা হবে। মানে তুই তো যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারিস। হ্যাঁ তা পারি, কিন্তু এটা পারবো না। তুই এখান থেকে যা প্লিজ, কাজ করতে দে। এই এই রাখ তো তোর কাছে। শোন দোস্ত, মানে তুই তুই মানে তোর থেকে আমাকে বেশি কে চেনে বল? মানে আমার সিচুয়েশনটা তো বুঝতেই পারছিস, মানে আমার প্রবলেমটা। হ্যাঁ। তুই জাস্ট এবার মতো আমাকে একটু হেল্প কর, মানে এই প্রবলেম থেকে আমাকে একটু বাঁচা। পারবো না, প্লিজ। সম্ভব না। পারবি না? না। আচ্ছা ঠিক আছে, মানে প্রবলেম সলভ করার দরকার নেই, আমাকে একটু হেল্প কর। ঠিক আছে, বল কি হেল্প করতে হবে বল। তুই ওর সঙ্গে দেখা করবি। না। আরে আমিও যাবো দেখা করতে। আচ্ছা তাহলে ঠিক আছে। তোর যাওয়ার ঠিক 15 মিনিট পর, মানে যাওয়ার পর যদি দেখি ওকে আমার পছন্দ হয়েছে, ভালো লেগে যায়, তখন যে বলবো যে আমি আমার রিয়েল পরিচয়টা দিব আর বলে এটা ফান ছিল। আর যদি দেখি যে ওকে পছন্দ হয় না, ভালো লাগে না, তখন পরিচয় দিব না, আমি চলে আসবো। আর ততক্ষণ তুই তোর মতো সিচুয়েশনটা হ্যান্ডেল করবি। তুই কিন্তু একটু খবিস। মানে কি? হ্যাঁ, মানে তোকে দেখে মনে হয় যে তুই শান্ত শিষ্ট, কিন্তু আসলে লেজ বিশিষ্ট। বাদর চিনিস? হ্যাঁ, তোর লেজটা আবার বাঁকা। আচ্ছা ঠিক আছে, তোর যত গাল মন্দ আমাকে কর। শোন, তার আগে ফোনটা রাখ, এখানে ওর নাম্বার সেভ করা আছে, ফোন বন্ধ না হবে। রেস্টুরেন্টে যে ফোন দিলেই ওকে পেয়ে যাবি। রেস্টুরেন্টে যে ফোন দেবো মানে? রেস্টুরেন্টে জব করে? আরে না, রেস্টুরেন্টে দেখা করতে আসবে। ও আচ্ছা ঠিক আছে, তা না গেলাম, ঠিক আছে। হ্যাঁ। হেল্প করলাম, যা। কিন্তু তার আগে তুই আমাকে বল যে ওই মেয়ে তোর সম্পর্কে কি জানে, আর তুই ওই মেয়ের সম্পর্কে কি জানিস, এখন টোটাল বল। আমরা কিছু অর্ডার করি, কি খাবে বলো? আপনি কি খাবেন? আপনি না, তুমি কি খাবে বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? এনিথিং এনিথিং। এনিথিং। ওকে, ওয়েট, ওয়েটার। দুটো ভেজিটেবল স্যান্ডউইচ, দুটো চিল কোক। ভেজিটেবল স্যান্ডউইচ? আমি তো ভেজিটেবল স্যান্ডউইচ খাই না, আমি তো বিফ স্যান্ডউইচ খাই। বিফ চেঞ্জ করব? হ্যাঁ, ভেজিটেবল ওকে, খাবো। রাইট, ভেজিটেবল ইজ গুড ফর হেলথ। গুড ফর হেলথ? আর ইউ ওকে? হ্যাঁ, মেবি নার্ভাস। হ্যাঁ একটু নার্ভাস। একটু না, বেশি নার্ভাস। ওকে, আমি রিল্যাক্স করে দিচ্ছি। লেটস প্লে আ গেম।
স্টার সাইনে বিলিভ করো? স্টার সাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গেস, আমার স্টার সাইন কি? আমার গেস করতে হবে স্টার সাইন কি, তাই তো? লিও। ওয়ান্ডারফুল, মিলে গেছে না? ইউ আর রাইট। আমি এরকম এরকম আমি বলে দিতে পারি, এই গুণটা আমার আছে, আমি চোখ দেখে বলে দিতে পারি স্টার সাইন কি। তাহলে তুমি বলো তো, তুমি বলো আমার স্টার সাইন কি? ওকে, তোমার স্টার সাইন আই গেস টরাস। হুম, টরাস? রং। মানে সবাই আমাকে দেখে মনে করে যে আমার আমার স্টার সাইন টরাস, আসলে আমার স্টার সাইন হচ্ছে ক্যান্সার। রিয়েলি? এখন ওকে? হোয়াটস হ্যাপেন? এখানে না প্রচুর সাফোকেটেড লাগছে আমার, আমার মনে হচ্ছে জায়গাটাও না খুব একটা মানে হচ্ছে না। আমার একটা প্ল্যান ছিল, আমার একটা প্ল্যান আছে। আমার মনে হয় কি, আমার মনে হয় আমরা মানে আমরা অন্য কোথাও যাই। হ্যাঁ, যাওয়া যায়, বাট ইটস আ নাইস প্লেস। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ওকে, ওকে ফাইন, অর্ডার। আমি ক্যান্সেল করে দিচ্ছি। এক্সকিউজ মি। এখনো ওরা কেউ আসেনি। নাইস প্লেস। আমি কি এই জায়গাটায় নতুন করে নিজেকে ইন্ট্রোডিউস করাতে পারি? পারমিশন গ্র্যান্টেড স্যার। আমি রিয়াজ হাসান, প্রফেশনাল ফটোগ্রাফার। মানে মডেলদের ছবি তুলি, প্রফেশনাল। আমি জানি আমি আগে যেটা বলেছিলাম সেটা না, আই এম নট জার্নালিস্ট, আই এম এ প্রফেশনাল ফটোগ্রাফার। কোনো আপত্তি আছে? দেন? কোনো আপত্তি আছে? না। ওকে ফাইন, দ্যাটস ইট। আমি এইখানে তোমার সাথে নিজের মতো করে কিছুক্ষণ সময় কাটাতে পারি? শিওর স্যার। এবার আমি ট্রাই করব। তুমি ট্রাই করবে? ওকে ফাইন। স্যার, হুম, কি? আই এম মিস মিস দিহানা ফ্রোজ। দিয়ানা ফ্রোজ। হাই দিয়ানা ফ্রোজ। হাই। ওয়েট, ব্যাগটা রেখে নেই। কি? You know, I'm feeling something out of the world.
কি ফোন ধরতে সমস্যা আমার সামনে? আরে না, মানে আমি আসলে চাচ্ছি না যে তোমার আর আমার মাঝখানে কারো ফোনটা আসুক। আমি চাচ্ছি না কারোর সাথে কথা বলতে এখন, চাচ্ছি শুধু তোমার সাথে টাইমটা স্পেন্ড করতে। কি প্রবলেম? চলো ওই দিকটায় হাঁটি। শিওর। কি ব্যাপার, তুই এখন এখানে বসে আছিস কেন? দেখ, মেজাজ এমনি গরম হয়ে আছে, চুপ করে থেকে মেজাজ গরম করবি না, ঠিক আছে? কথা বল। আমি তো রেস্টুরেন্টে গিয়েছিলাম, তোরা তো ওইখানে ছিলি না, তোকে ফোনও দিলাম, তুই ফোন পিক করলি না। রিকিশি পাত্র কথা মনে আছে? রেসলিং করতো, হ্যাঁ? ইয়ামোটা। হ্যাঁ, ইয়ামোটা। বুগাটির কথা মনে আছে? হ্যাঁ, কালা কুচকুচা, হ্যাঁ, গায়ের রঙ ওরকম, আর হাইট হতেছে ওই তোর রোমারিওর থেকে 8 ইঞ্চি কম। এখন এটা কম্বিনেশন ভাব, লেডি ভার্সন ভাব। তোর ফোন বন্ধ হচ্ছে এরকম দেখতে। কি? হ্যাঁ। আরে বাবা, কি বাঁচাটা বেঁচে গেছি। 5 মিনিটের মধ্যে তো আমি কেটে পড়েছি, তুই থাকলে তোর গলা চেপে ধরতো। দোস্ত, এমন অবস্থা? হ্যাঁ, এমন অবস্থা। তোর ফোন বন্ধ, ফোন রিসিভ কর। আমি কথা বলবো না। না না, তুই কথা বল। আমি আমাকে আর এই পেন দিস না, প্লিজ রিসিভ কর। দোস্ত, দোস্ত, ওর সঙ্গে আমি জীবনেও কথা বলতে চাই না, প্লিজ প্লিজ দোস্ত, তুই কথা বলিস না, চুপ। একদম চুপ। হ্যালো, কোথায়? এই তো এইমাত্র বাসায় পৌঁছালাম। তুমি? আমি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে অলরেডি চেঞ্জও করে ফেলেছি। তাই? ভেরি গুড। ওকে, আমি তাহলে এখন রাখছি, তুমি ফ্রেশ হয়ে নাও। শোনো 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 শোনো, মানে 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 এতদিন যে এই নাম্বারে আমি কথা বলেছি, এটা আসলে আমার কাজিনের বড় ভাইয়ের নাম্বার। উনি আমাকে দিয়ে গিয়েছিল, মানে দেশের বাইরে চলে গেছিল এই নাম্বারটা দিয়ে। তা আমি জানতাম যে উনি আর ফিরে আসবেন, এই নাম্বার দিয়ে কথা বলেছি। আমার নাম্বার যেটা ছিল সেটা ইনঅ্যাক্টিভ ছিল। এখন উনি হঠাৎ করে চলে এসেছে, নাম্বারটা তো আমার দিয়ে দিতে হবে, তাই না? আমি আসার সময় কাস্টমার কেয়ার থেকে আমার সিমটা আবার অ্যাক্টিভ করে ফেলেছি আর কি। হ্যাঁ, তো তুমি এই নাম্বারে আর ফোন দিও না, তাহলে সিনিয়র ভাই ধরবে, ঠিক আছে? আমি এই নাম্বার থেকে এখনই তোমাকে এসএমএস করে দিচ্ছি আমার নাম্বারটা। ওকে? ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। ওকে, বাই, টেক কেয়ার। বাই। তুই ওকে নাম্বার দিলি কেন? রাখ রাখ রাখ, নাম। এই এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে দেখা করতে গিয়েছে কে, তুই না আমি? হ্যাঁ, 5 মিনিটের জন্য হলে তো আমি দেখা করেছি, তাই না? কিছু না বলে কাট মেরেছি। ইমেজটা কার যাবে, আমার না তোর? মানবতা বলে একটা কথা আছে না? আর ওর সাথে কথা বললে কি যায় আসে? কথা বললে কি যায় আসে? কোনো কিছু যায় আসে? আমি এত বৃষ্টি মেয়ের সাথে কি প্রেম করবো নাকি? প্রেম তো করবো না, প্রেম তো করবো না। প্রেম করবো না। হ্যাঁ, তাহলে শোন, ওই মেয়ে তো মানে এই নাম্বারে ভুল করে ফোন করতে পারে, তাই না? বললাম তো কাজিনের বড় ভাইয়ের নাম্বার, দেশ থেকে ফিরে এসে যে নাম্বারটা দিয়ে দিব। ভুলেও ফোনটা রিসিভ করবি না, অবশ্যই ফোন রিসিভ করতে পারিস, তোর ইচ্ছা। তুই তো তোর মতো গতি। আরে না না, আরে না না কি, ফোন রিসিভ করবি না, ফোন আসলে আমাকে ইনফর্ম করবি, ঠিক আছে? যত যন্ত্রণা আমার, বাঁচাই দিলাম তোরে, বুঝছিস? হ্যাঁ, বাঁচাই দিলাম। দোস্ত, ওরে বাবা, থ্যাঙ্কস। কি চেহারা রে ভাই। আমি থ্যাঙ্কস লট। উফ, কি আকৃতি রে ভাই, এত বৃষ্টি মেয়ে হতে পারে? হ্যাঁ, উফ, আল্লাহ। ঠিক বললাম? বন্ধুর সাথে মিথ্যা কথা বললাম। যায় যায় যায়, লাভ এট ফার্স্ট সাইট, যে কোনো কিছু যায়। লাভ অ্যান্ড ওয়ার, এভরিথিং জায়েজ, সব কিছু করা যায়। আরে ভালো তো বাসি, তাই না?
হ্যালো। হ্যাঁ শোনো, আমি তোমার বাসার নিচে, তুমি চলে আসো। আমি তোমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব। তুমি আমার বাসা চিনলে কি করে? হ্যাঁ চিনি তো, মিরপুর ডিওএইচএস 30 নম্বর রোড আর 463 নম্বর বাড়ি। ওটা তো মেবি আমরা আগে থাকতাম, শুধু রোড নাম্বারটা ঠিক আছে। হাউস নাম্বার 16 আর এলাকা তো ধানমন্ডি। ও তাই নাকি? ধানমন্ডি রোড নাম্বার 16 বাড়ি নাম্বার 463 নিচেই আমি দাঁড়িয়ে আছি, আসো। ওকে, তুমি নিচে ওয়েট করো, নামছি আমি। এই কি করছো? ছবি তুলবো। কি? আমি কি তোমার মডেল নাকি? আমি যে সবসময় মডেলদের ছবি তুলি তা তো না। বাই দ্য ওয়ে, তুমি যদি আমার মডেল হও না, আমার না খেয়ে মরতে হবে। তা কেন? তা কেন? আমি মডেলদের এসব জায়গায় ছবি তুলি, তাদের কাছ থেকে পেমেন্ট নেই, তাই না? তুমি আমার মডেল হলে সারাদিন তোমার ছবি তুলবো, আর তোমার কাছ থেকে তো আমি পেমেন্ট নিতে পারবো না। ও তাই? তাহলে তো রেস্ট অফ মাই লাইফ তোমার সাথে স্পেন্ড করা টাফ হয়ে যাবে বেবি। আমার কি মনে হয় জানো, তুমি আমার লাইফে থাকলে আমার লাইফটা আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে। দূরে থাকো, কি? ছবি তোলো। দূরে তো থাকবো, ছবি তুলবো, নড়াচড়া করা যাবে না, ফোকাসে ঝামেলা হয়। ওকে, একেবারে ফিক্স। ওকে ডান, আমি বলবো, আমি বলবো এখানে। ওকে, Let's play a chit chat. কি? Let's play a chit chat. কি খাওয়ার জিনিস কিটক্যাটের মতো? কিটক্যাট চিটচ্যাট? No, it's a game. ওকে, গেম, লেটস প্লে। রুলস কি? No rules. আমি একটা করে ওয়ার্ড বলবো, তার সাথে তুমি সিমিলার একটা করে ওয়ার্ড বলবে। ওকে ডান, বলো। শব্দ। শব্দ। দ। সংখ্যা। সাত। মোবাইল। ফোন বন্ধু। মডেল। নো পেমেন্ট। লাইফ। আউট অফ দ্য ওয়ার্ল্ড। এবার এই অ্যান্সারগুলোর মিনিং বলো। দিহান। মানে? মানে শব্দ দ, দ ফর দিহান, সংখ্যা 7, দিহান আফরোজ, সংখ্যা 7। মোবাইল, ফোন বন্ধু, মডেল, নো পেমেন্ট। লাইফ, তোমার সাথে দেখা হবার পর থেকে আমার লাইফ আউট অফ দ্য ওয়ার্ল্ড। সবকিছুর মিনিং কিন্তু অনেক ডেঞ্জারাস ছিল। হ্যাঁ হ্যাঁ,
চলো ওঠা যাক। হ্যাঁ চলো উঠা যাক। প্লিজ আমি হেল্প করছি। ছেলেটা কেমন জানি, যতক্ষণ ওর সাথে থাকি নিজেকে ওয়ার্ল্ডের সবচেয়ে সুখী মেয়ে মনে হয়। কিন্তু কেমন জানি ডুয়েল ক্যারেক্টার। দেখা করার আগ পর্যন্ত ছিল একরকম অ্যাটিটিউড, দেখা করার পর পুরাই অন্যরকম। সামনাসামনি গলার টোন একরকম, মোবাইলে অন্যরকম। ধুর, কি সব ভাবছি, হতেই পারে এরকম। দেখা করার আগ পর্যন্ত হয়তো ফ্রি হতে পারছিল না, এখন হয়তো পেরেছে। তবে যখন যে রূপেই থাকুক সবটাই আমার ভালো লাগে। আচ্ছা রিয়াজ, সব ইমোশন সব ফিলিংস কি মুখে বলে বোঝাতে হয়? ডিপেন্ডস। কখনো কখনো বোঝানোর জন্য মুখে বলতে হয়, আর কখনো কখনো এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হয়। মুখে না বললে বা এক্সপ্রেশন দিয়ে না বোঝালে কি বুঝে নেওয়া যায় না? কেন, আপনি কি বুঝে নিয়েছেন? তুমি কি বোঝাতে চেয়েছো? যদি বলি হ্যাঁ, তাহলে বুঝে নিয়েছি। তাহলে আমিও বুঝে নিয়েছি। কি? কি? ফ্রাইড রাইস হবে? হ্যাঁ হবে, আপনি বসেন। হ্যাঁ একটা। আরে সাহেব, আরে রিয়াজ, তুই এখানে? আমি আমি এখানে 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 আরে বেটা, পাশেই তো অফিস, লাঞ্চ করতে এলাম। ও হ্যাঁ, ও আমি তো ভুলেই গেছিলাম, তোর অফিস তো পাশেই। তাহলে চলে যাবি? না লাঞ্চ করবি না? লাঞ্চ বস বস বস। আরে না না, তোরা তোদের মতো ক্যারি কর, আমি তো এই পাশে বসছি। আরে বস না। বসবি? মানে কি? কি খাবি? আমি অর্ডার দিয়েছি, তোরা? আমরা তো অর্ডার দিয়ে বসে আছি। ও ও হ্যাঁ, পরিচয় করে দিই। ও হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, খুবই কাছের ফ্রেন্ড। ওর নাম হচ্ছে সাইম। আর হচ্ছে আমার মডেল, সরি, আমার ফ্রেন্ড। ইউ ক্যান সে মোর দেন এ ফ্রেন্ড। খুব কাছের মানুষ। ওর নাম হচ্ছে দিহান। হাই। হ্যালো। কিছু কিছু ব্যাপারে অদ্ভুত মিল এই ছেলেটার সাথে রিয়াজের। অনেক কিছু এক্স্যাক্টলি মিল ফোন বন্ধ থাকাকালে রিয়াজের সাথে, যা এখন রিয়াজের মধ্যে মিসিং। রিয়াজ বলল মডেল, তারপর বলল মোর দেন বান্ধবী, কিন্তু রিয়াজ আমার সাথে কোনোদিনই তো শেয়ার করলো না, হয়তো প্রয়োজন মনে করেনি।
কিন্তু কেন জানি মেয়েটার সাথে আমার ফোনও বন্ধুর অনেক মিল। না না, কি ভাবছি আমি, রিয়াজ কেন বা আমার সাথে এমন করবে? কি সমস্যা? না না, আচ্ছা, ইফ ইউ হ্যাভ টাইম, আমার একটা আইডিয়া আছে। চলুন আজকে আমরা তিনজন একসাথে কোথাও ঘুরে আসি। কি বলো রিয়াজ? যাবি? তোর তো অফিস, তো না মানে যেতে পারবে না মনে হয়। অফিস তো আজ হাফ বেলা, মানে কাজ শেষ, চাপ নেই। হ্যাঁ, যেতেই পারি। ওয়াও, গ্রেট। তাহলে আমরা লাঞ্চ করে বের হই। এক্সকিউজ মি, লাঞ্চ একটু তাড়াতাড়ি সার্ভ। আরেকজন আছে। হ্যাঁ। মানে এত দেরি করার তো কিছু নেই ভাই, চলে যাবো বলেন, চলে যাই। আগে কথা বলা নাম্বার থেকে একবার ফোন দেব, কিন্তু আমার নাম্বার থেকে দেয়া কি ঠিক হবে? রিয়াজ কেন এমন করবে? হয়তো সাইমই আমার ফোন বন্ধু, আরও মিট করতে সংকোচ বোধ করছিল বলে রিয়াজকে পাঠিয়েছিল। আর তারপর আমার সাথে কেন এমন হয়? কিভাবে কথা বলা যায়?
কি দিয়ে শুরু করব? প্রথম দিন ফোন বন্ধুর সাথে যে প্যাটার্নে কথা বলেছিলাম সেভাবেই বলবো। হ্যাঁ অপু শোন, আমি কিন্তু কালকে তোকে কোনো সময় দিতে পারবো না। জীবনে আমি তোকে অনেক সময় দিয়েছি, অনেক টিপস দিয়েছি, তুই কোনো কাজেরই না। একটা মেয়েকে ধরে রাখতে পারলি না। বন্ধু, আমি তো কাউকে ধরে রাখতে চাইনি, তাই পারিনি। তাহলে আমার কাছে এত টিপস কেন নিতি? জানি না তো। পাগলামো করিস? আমার সময়ের কোনো মূল্য নেই? তাও জানি না। তাহলে জানিসটা কি? জানি আমার নাম অপু না, আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। হয়তো আপনার কলটি ক্রস কানেকশন আমার নাম্বারে এসেছে। ও সরি, কিন্তু আপনি তাহলে কে? আমি কি সেটা তো মুখ্য নয়। ওকে মা, আমি তাহলে এখন একটু রাখছি। বুঝতেই পারছেন হাই টেম্পার্ড হয়ে আছি। অপুকে ঝাড়তে হবে, বোকাটাকে সান্ত্বনা দিতে হবে। আমার ফ্রেন্ড ওকে ডাম্প করেছে। বাই দ্য ওয়ে, আমি কি আপনাকে একটু পরে কল দিতে পারি? ক্রস কানেকশনটাকে যদি স্ট্রেট কানেকশন করতে চাই। সরি, সেটা আপনি না করলেই বরং খুশি হব। কিছুদিন আগে এরকম একটা স্ট্রেট কানেকশন আমার লাইফটাকে ক্রস কানেকশন বানিয়ে দিয়েছিল। বহু কষ্টে তাকে আমি স্ট্রেট করেছি। ওকে, তাহলে আর কল করতে হবে না। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। সব ভুল তো আমারই। রিয়াজ, আমি আসলে কিছু কথা বলতে চাই তোমাকে। আই নিড টু কনফেস। এমন একটা ব্যাপার যার পুরোটাই ঘটেছে আমার জন্য। আমি আমি জানি যে তোমরা দুজনেই আন্দাজ করতে পারছো, আর সেটা তোমাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমি যখন প্রথম ওকে দেখি আই ওয়াজ লস্ট। আমার আমার সে সময় মনে হয়েছিল আমি এই মেয়েটার জন্য অনন্তকাল ওয়েট করতে পারি। আমার জানি কি হয়, আমি এত লোভী হয়ে যাই, এত স্বার্থপর হয়ে যাই। আমি আসলে আই এম সরি, মাফ করে দে আমাকে। তারপর আমি বাসায় আসি, আমি তোকে বলি যে মেয়েটা দেখতে বিশ্রী, কালো, বেটে, সবকিছু। এক মুহূর্তে আমার যে ভালোবাসাটা মনে জায়গা করে নিয়েছিল, এটার জন্য আমি আসলে আমার এতদিনের বন্ধুত্বকে ভুলে গিয়েছিলাম। আমি আসলে তোদের দুজনের কাছে অপরাধী। আমাকে ক্ষমা করে দে। তোর কথা শেষ হয়েছে? এবার আমাকে একটু বলতে দে। আরে আসল অপরাধী তো আমি। দেখা করার সাহস নেই, কথা বলতে গিয়েছি। আচ্ছা, দিহান কি আমার গার্লফ্রেন্ড ছিল যে তুই ওকে ভাগিয়ে নিয়েছিস? ধরলাম ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় না? এক্সকিউজ মি স্যার, আই এম নট হিজ গার্লফ্রেন্ড।
তার চেয়েও মোর দেন। কিরে, তুই বলেছিলি না তোর বিয়ের সময় আমাকে যৌতুক হিসেবে তোর বউকে দেবর রূপে দিবি? তোর আর আমাকে কিছুই দিতে হবে না, এখন থেকে আমি নিজে হয়ে গেলাম। শালা কনফেস করতে আসছে। শোন, এখন থেকে তুই আর কোনোদিন কোনো রেস্টুরেন্ট পার্কে প্রেম করবি না, ঘরে বসে রোমান্স করবি। আমি পাশের রুমই আছি, তোরা কথা বল। প্লিজ ডোন্ট বি আপসেট। তুমি যে এতটা সাহস করে আমাদের দুজনকে সবকিছু খুলে বলেছো, সেই জন্যই তোমার প্রাউড ফিল করা উচিত। ভুল তো সবাই করতে পারে, কিন্তু কয়জন স্বীকার করতে পারে? ইনফ্যাক্ট আমি এজন্য তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করছি। আর ওই যে তুমি বললে না, আমার আর সাইমের চেহারায় তুমি আন্দাজ করার এক্সপ্রেশনটা অনেক আগেই দেখেছো। আসলে আন্দাজ না, পুরো ব্যাপারটাই আমি অনেক আগে থেকেই শিওর ছিলাম। কিন্তু আমি এটাও বুঝতে পেরেছিলাম আমার বিষয়ে তোমার ফিলিং কতটা গভীর। আমি মোটা, বেটে, কালো, আরে বাবা, আমি তো সেটা এমনি বলেছিলাম। আর ইউ আর জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর আই লাভ ইউ। এটা না বললেও চলতো।
এখন ওকে? What happened? এখানে না প্রচুর সাফোকেটেড লাগছে আমার আমার মনে হচ্ছে জায়গাটাও না খুব একটা মানে হচ্ছে না। আমার একটা প্ল্যান ছিল, আমার একটা প্ল্যান আছে। আমার মনে হয় কি, আমার মনে হয় আমরা অন্য কোথাও যাই। হ্যাঁ, যাওয়া যায়, but it's a nice place. ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ওকে, ওকে ফাইন, অর্ডার। আমি ক্যান্সেল করে দিচ্ছি। এক্সকিউজ মি। এখনো ওরা কেউ আসেনি। Nice place. আমি কি এই জায়গাটায় নতুন করে নিজেকে ইন্ট্রোডিউস করাতে পারি? Permission granted, sir. আমি রিয়াজ হাসান, প্রফেশনাল ফটোগ্রাফার। মানে মডেলদের ছবি তুলি, প্রফেশনাল। আমি জানি আমি আগে যেটা বলেছিলাম সেটা না। আই এম নট জার্নালিস্ট, আই এম এ প্রফেশনাল ফটোগ্রাফার। কোনো আপত্তি আছে? Then, কোনো আপত্তি আছে? না। ওকে ফাইন, দ্যাটস ইট। আমি এইখানে তোমার সাথে নিজের মতো করে কিছুক্ষণ সময় কাটাতে পারি? Sure, sir. এবার আমি ট্রাই করব। তুমি ট্রাই করবে? ওকে ফাইন। স্যার, হুম, কি? I am Miss মিস Dihana Froze. দিয়ানা ফ্রোজ। হাই দিয়ানা ফ্রোজ। Hi. Wait, ব্যাগটা রেখে নেই। কি? You know, I'm feeling something out of the world. কি ফোন ধরতে সমস্যা আমার সামনে? আরে না, মানে আমি আসলে চাচ্ছি না যে তোমার আর আমার মাঝখানে কারো ফোনটা আসুক। আমি চাচ্ছি না কারোর সাথে কথা বলতে এখন। চাচ্ছি শুধু তোমার সাথে টাইমটা স্পেন্ড করতে। কি প্রবলেম? চলো ওই দিকটায় হাঁটি। Sure. কি ব্যাপার, তুই এখন এখানে বসে আছিস কেন?
দেখ মেজাজ এমনি গরম হয়ে আছে, চুপ করে থেকে মেজাজ গরম করবি না, ঠিক আছে? কথা বল। আমি তো রেস্টুরেন্টে গিয়েছিলাম, তোরা তো ওইখানে ছিলি না, তোকে ফোনও দিলাম, তুই ফোন পিক করলি না। রিকি শিপাতোর কথা মনে আছে? রেসলিং করতো, হ্যাঁ? ইয়ামোটা, হ্যাঁ, ইয়ামোটা। বুগাটির কথা মনে আছে? হ্যাঁ, কালা কুচকুচা, হ্যাঁ, গায়ের রঙ ওরকম, আর হাইট হচ্ছে ওই তোর রোমারিওর থেকে 8 ইঞ্চি কম। এখন এটা কম্বিনেশন ভাব, লেডি ভার্সন ভাব। তোর ফোন বন্ধ হচ্ছে এরকম দেখতে। কি? হ্যাঁ। আরে বাবা, কি বাঁচাটা বেঁচে গেছি। 5 মিনিটের মতো তো আমি কেটে পড়েছি, তুই থাকলে তোর গলা চেপে ধরতো। দোস্ত, এমন অবস্থা? হ্যাঁ, এমন অবস্থা। তোর ফোন বন্ধ, ফোন রিসিভ কর। আমি কথা বলবো না। না না, তুই কথা বল। আমাকে আর এই পেন দিস না, প্লিজ রিসিভ কর। দোস্ত, দোস্ত, ওর সঙ্গে আমি জীবনেও কথা বলতে চাই না, প্লিজ প্লিজ দোস্ত, তুই কথা বলিস না, চুপ। একদম চুপ। হ্যালো, কোথায়? এই তো এইমাত্র বাসায় পৌঁছালাম। তুমি? আমি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে অলরেডি চেঞ্জও করে ফেলেছি। তাই? ভেরি গুড। ওকে, আমি তাহলে এখন রাখছি, তুমি ফ্রেশ হয়ে নাও। শোনো 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 শোনো, মানে 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 এতদিন যে এই নাম্বারে আমি কথা বলেছি, এটা আসলে আমার কাজিনের বড় ভাইয়ের নাম্বার। উনি আমাকে দিয়ে গিয়েছিল, মানে দেশের বাইরে চলে গেছিল এই নাম্বারটা দিয়ে। তা আমি জানতাম যে উনি আর ফিরে আসবেন, এই নাম্বার দিয়ে কথা বলেছি। আমার নাম্বার যেটা ছিল সেটা ইনঅ্যাক্টিভ ছিল। এখন উনি হঠাৎ করে চলে এসেছে, নাম্বারটা তো আমার দিয়ে দিতে হবে, তাই না? আমি আসার সময় কাস্টমার কেয়ার থেকে আমার সিমটা আবার অ্যাক্টিভ করে ফেলেছি আর কি। হ্যাঁ, তো তুমি এই নাম্বারে আর ফোন দিও না, তাহলে সিনিয়র ভাই ধরবে, ঠিক আছে? আমি এই নাম্বার থেকে এখনই তোমাকে এসএমএস করে দিচ্ছি আমার নাম্বারটা। ওকে? ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। ওকে, বাই, টেক কেয়ার। বাই। তুই ওকে নাম্বার দিলি কেন? রাখ রাখ রাখ, এই এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে দেখা করতে গিয়েছে কে, তুই না আমি? হ্যাঁ, 5 মিনিটের জন্য হলে তো আমি দেখা করেছি, তাই না? কিছু না বলে কাট মেরেছি। ইমেজটা কার যাবে, আমার না তোর? মানবতা বলে একটা কথা আছে না? আর ওর সাথে কথা বললে কি যায় আসে? কথা বললে কি যায় আসে? কোনো কিছু যায় আসে? আমি এত বৃষ্টিমের সাথে কি প্রেম করবো নাকি? প্রেম তো করবো না, প্রেম তো করবো না। প্রেম করবো না। হ্যাঁ, তাহলে শোন, ওই মেয়ে তো মানে এই নাম্বারে ভুল করে ফোন করতে পারে, তাই না? বললাম তো কাজিনের বড় ভাইয়ের নাম্বার, দেশ থেকে ফিরে এসে যে নাম্বারটা দিয়ে দিব, ভুলেও ফোনটা রিসিভ করবি না। অবশ্যই ফোন রিসিভ করতে পারিস, তোর ইচ্ছা, তুই তো তোর মতো আমি বুঝি। আরে না না, আরে না না কি, ফোন রিসিভ করবি না, ফোন আসলে আমাকে ইনফর্ম করবি, ঠিক আছে? যত যন্ত্রণা আমার, বাঁচাই দিলাম তোরে, বুঝছিস? হ্যাঁ, বাঁচাই দিলাম। দোস্ত, ওরে বাবা, থ্যাঙ্কস। কি চেহারা রে ভাই, আমি থ্যাঙ্কস আ লট। কি আকৃতি রে ভাই, এত বৃষ্টি মেয়ে হতে পারে? হ্যাঁ, আল্লাহ, ঠিক বললাম? বন্ধুর সাথে মিথ্যা কথা বললাম? যায় যায় যায়, লাভ এট ফার্স্ট সাইট, যে কোনো কিছু যায়। লাভ অ্যান্ড ওয়ার, এভরিথিং যায়, সব কিছু করা যায়। আরে ভালো তো বাসি, তাই না?
হ্যালো। হ্যাঁ শোনো, আমি তোমার বাসার নিচে, তুমি চলে আসো। আমি তোমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব। তুমি আমার বাসা চিনলে কি করে? হ্যাঁ চিনি তো, মিরপুর ডিওএইচএস 30 নম্বর রোড আর 463 নম্বর বাড়ি। ওটা তো তুমি আমরা আগে থাকতাম, শুধু রোড নাম্বারটা ঠিক আছে। হাউস নাম্বার 16, আর এলাকা তো ধানমন্ডি। ও তাই নাকি? ধানমন্ডি রোড নাম্বার 16 বাড়ি নাম্বার 463 নিচেই আমি দাঁড়িয়ে আছি, আসো। ওকে, তুমি নিচে ওয়েট করো, নামছি আমি। এই, কি করছো? ছবি তুলবো। কি? আমি কি তোমার মডেল নাকি? আমি যে সবসময় মডেলদের ছবি তুলি তা তো না। বাই দ্য ওয়ে, তুমি যদি আমার মডেল হও না, আমার না খেয়ে মরতে হবে। তা কেন? তা কেন? আমি মডেলদের এসব জায়গায় ছবি তুলি, তাদের কাছ থেকে পেমেন্ট নেই, তাই না? তুমি আমার মডেল হলে সারাদিন তোমার ছবি তুলবো, আর তোমার কাছ থেকে তো আমি পেমেন্ট নিতে পারবো না। ও তাই? তাহলে তো রেস্ট অফ মাই লাইফ তোমার সাথে স্পেন্ড করা টাফ হয়ে যাবে বেবি। আমার কি মনে হয় জানো, তুমি আমার লাইফে থাকলে আমার লাইফটা আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে। দূরে থাকো, কি? ছবি তোলো। দূরে তো থাকবো, ছবি তুলবো, নড়াচড়া করা যাবে না, ফোকাসে ঝামেলা হয়। ওকে, একেবারে ফিক্স। ওকে নাম, আমি বলবো, আমি বলবো এখানে। ওকে, Let's play a chit chat. কি Let's play a chit chat. কি খাওয়ার জিনিস? কিটক্যাটের মতো? কিটক্যাট চিটচ্যাট? No, it's a game. ওকে, গেম, লেটস প্লে। রুলস কি? No rules. আমি একটা করে ওয়ার্ড বলবো, তার সাথে তুমি সিমিলার একটা করে ওয়ার্ড বলবে। ওকে ডান, বলো। শব্দ। শব্দ, দ, সংখ্যা। সাত, মোবাইল। ফোন বন্ধু, মডেল। নো পেমেন্ট। লাইফ। না, ভাবছিলাম আবারও ভাবছিলে? ওই মানে তোমাকে তোমাকে আমার একটা কথা বলার আছে, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। বলে ফেলো। ইয়ে আচ্ছা ফোন বন্ধু, আমি 1 মিনিট পরে তোমাকে ফোন দিই। হ্যাঁ, ইন্টারেস্টিং। বল। কি বলবো? মিট করে কথা বলছিস? আর না না, মানে ওটা এখনো বলা হয়নি, বলবো। আচ্ছা তুই কি বলবি বল।
আমি এইটাই বুঝে দিচ্ছিলাম যে এই শালায় যে ফোন বন্ধুকের সাথে কথা বলতেছো, তুমি একটু মিট করার কথা বলো। দোস্ত, তুই এখানে একটু বস। আরে পরে ধর, আমি একটা ছবি বুঝছি, ছবি তুলছি, সেই ছবিগুলো দেখ আগে। সেই ছবিগুলো আগে দেখ, তারপর দেখ। আচ্ছা তুই থাক, আমি আসছি। ও, আরে এখানেই তো কথা বলা যায়। হ্যালো। তোমার 1 মিনিট সময় অনেক আগেই শেষ, এই জন্য আমি ফোন দিয়ে ফেললাম। ভালো করেছো। এখন বলো। আমি বলবো মানে? তোমার নাকি যেন বলার কথা ছিল, আগে তোমারটা বলো। আমার কথা? হ্যাঁ, আগে তোমারটা শেষ করো, তারপর আমারটা বলবো। তোমার কথা? কেন, আমার কি কথা থাকতে পারে না? বন্ধু, 1 মিনিট। 1 মিনিট পরে আমি তোমাকে ফোন দিচ্ছি, তুমি দিও না, হ্যাঁ প্লিজ। শোন, এই যে ছবিটা। শোন, তোর ছবি পরে দেখছে, যা যা বলবে তাই তাই করবে, কিন্তু তুই আগে আমার কথাটা শোন। মানে আমি ওকে বললাম যে আমার একটা কথা বলার আছে, মানে মিট করার কথা বলতে, কিন্তু তার আগে ও কি বলে জানিস, যে ও নাকি আমাকে, মানে কি কথা বলার আছে ওর, মানে কিছু একটা বলতে চাই। এখন কি করবো বল? এত হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ? হাঁপানোর মতো কিছু হয়েছে? হাঁপানোর মতো কিছু বলছো? ফোনেই তো কথা বলতেছো, তাই না? ও তোমার 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 জানতে চাইছে, তুমি জানো, তারপর তোমার কথাটা তুমি বলো, সিম্পল। ওর কথাটা আগে শুনলে ভালো হয় না? ওর কথা আগে শোনো, তোমার কথা পরে বলো। তোমার কথা আগে বলো আর ওর কথা পরে শোনো, একই তো কথা, তাই না? ফোনেই তো কথা বলবি নাকি? একই তো। ওকে শোন, আগে শোন। আরে বাবা, এখানে বসে তো কথা বলা যায়, আমি তো তোর টিপস দিতে পারি, তাই না? হ্যাঁ, তোমার মানে তুমি যে কথা আমাকে বলতে চাও সেটাকে বলো। এটা কেমন কথা? তুমি বলেছো আগে তোমার একটা কথা বলার আছে, সো তুমি আগে বলবে। না না, মানে তুমি আগে বলো। না না, তুমি আগে বলো। না না, মানে ইয়ে, তুমি আগে বলো, তারপর আমি বলবো। প্লিজ প্লিজ ফোন বন্ধু, তুমি আগে বলো প্লিজ। ওকে, আমি বলছি। হ্যাঁ বলো। আমার মনে হয় এবার আমার ফোন বন্ধুটার সাথে আমার মিট করা দরকার। বলো, কবে কোথায় দেখা করছো? ফোন বন্ধু, আবার 1 মিনিট পরে আমি কল দিচ্ছি। হ্যাঁ দোস্ত, দোস্ত, আর শোন, আমি দেখছি সব ছবি দেখবো, তুই আগে আমার কথাটা শোন। মানে আমি ওকে মিট করার কথা বলবো, কিন্তু তার আগে ও কি বলেছে জানিস? ও নিজেই আমাকে ওর সাথে মিট করতে বলেছে। এখানে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? তোর কাছে সমস্যা মনে হচ্ছে? হ্যাঁ, ইয়ে, না তুই বলিস আর ও বলিস, একই তো কথা। আলটিমেটলি তো মিট করা হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হাঁপাচ্ছিস কেন? ওই, প্রবলেম কোথায়? না, তুই কি বলছিস? আমি ওকে হ্যাঁ না কিছুই বলি নেই, ফোন কেটে দিয়ে তো তোর কাছে চলে এলাম ডিসকাস করতে। এখন কি করবো বল? কর, ডিসকাস কর। আরো আধা ঘন্টা সময় আছে, ডিসকাস কর। আমি এখানেই আছি, বল। দোস্ত রাগ করিস না, বল। এখন ফোন দে। হ্যাঁ, ফোন দে, বল যে হ্যাঁ দেখা করবো। না, এখানে ফোন দিস না, তুই আমার রুমে যা। আমার রুমে যা ফোন দিবি, হ্যাঁ বলবি, আবার চলে আসবি, ডিসকাস করবো, ঠিক আছে? ওকে, যা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, আমি রাজি। কিসের রাজি? বিয়ে টিয়ে করবে নাকি? আরে না না, ওই ইয়ে, মানে তুমি না বললে মিট করার কথা, তাতেই আমি রাজি। ওকে, তো কবে মিট করছো? কবে তুমি বলো, কবে, কখন, কোথায়? কালকে? কালকেই? কোনো প্রবলেম? না, কোনো সমস্যা নেই। ইয়ে, শোনো বন্ধু, আবার 1 মিনিট পরে তোমাকে ফোন দিই। হ্যাঁ
তোকে কিছু দেখাবো না, তোর কিছু দেখতে হবে না, ঠিক আছে? আমি কোনো কিছু দেখাবো না, তোর সিচুয়েশন দিব। দোস্ত, ফোন বন্ধু কালকেই দেখা করতে বলেছে। এখানে আপসেট হওয়ার কি আছে? তো খুশি সংবাদ, দেখা করবে। মানে কালকে নিয়ে প্রবলেম? এত আর্লি দেখা করতে বললো? হ্যাঁ, এটা নিয়ে সমস্যা হচ্ছে? শোন, কালকে দেখা করা, পরশু দিন দেখা করা, 1 মাস পর দেখা করা, 1 বছর পর দেখা করা, 5 বছর পর দেখা করা, কোনো প্রবলেম না তো। দেখা করাটা হচ্ছে মুখ্য বিষয়। তো কালকে ওকে ফাইন, কালকে দেখা করবে বল। বলিস নাই তো? বলছিস? ইয়ে মানে না বলিস নাই, ডেফিনেট করে বল। এখন ফোন দিয়ে ডেফিনেট করে বল যে কালকে দেখা করবো। ফোন দিয়ে এখনই বলবি, এখানে বসেই বলবি, ঠিক আছে? এখানেই বসে বলবি তুই ফোন বন্ধুরে যে আমি কালকে দেখা করবো, ঠিক আছে? আর এরপর ডিসকাস আমার রুমে হবে। আমি ফ্রেশ হতে পারতেছি না, তোর যন্ত্রণা আমি ফ্রেশ হতে পারতেছি না। আমার রুমে যেতে কথা বলার কিছু নাই, আছে? না, আটকে দিলাম, একদম আটকে দিলাম, একদম আটকে দিলাম। এখানে এখানে বসে বলবি আমি কালকে অবশ্যই দেখা করবো, ঠিক আছে? কথা বল, তারপর ডিসকাস আমার রুমে হবে। কালকে দেখা করব। থ্যাংক ইউ। আচ্ছা, ইয়ে মানে কালকে কোথায়? মানে আমি তোকে কিভাবে চিনবো? তুমি কি ড্রেস পরে আসবে? বন্ধু, তুমি এখনো অ্যানালগ টিম নিয়ে বসে আছো। লোকেশনে এসে আমাকে একটা ফোন দিলেই তোমার বন্ধুকে পেয়ে যাবে। ও আচ্ছা, মানে কোথায় কখন তা তো বললে না। তাহলে কি তুই শেষ পর্যন্ত কালকে দেখা করতে যাচ্ছিস? আমি বুঝতে পারছি না। মানে মানে ওর সঙ্গে মিট করতে রাজি হয় ভুল হয়েছে। আমি মিট করতে পারবো না, অসম্ভব। তুই শিওর তুই পারবি না? হ্যাঁ শিওর। তাহলে এক কাজ কর, তুই ফোন করে বলে দে যে তুই দেখা করতে পারবি না। না দোষ, আরে সেটাও বলতে পারবো না। তাহলে কি পারবি? মরতে পারবি? আর তুই বেটার মরে যা। মানে আমি তোর সমস্যাটা একদম বুঝতে পারি না, তোর সমস্যাটা কোথায়? আরে তুই কেন বুঝতে পারছিস না? মানে একটা মেয়ের সাথে ফোনে কথা হয়, তাকে চিনি না, জানি না, দেখতে কেমন তাও জানি না, আর তার সঙ্গে আমি দেখা করতে যাব, তার সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে? তো মেয়েটার ক্ষেত্রেও তো একই সিচুয়েশন, সে তো তোকে দেখেনি, তোর সম্পর্কে জানে না। কার কি সিচুয়েশন সেটা আমার জানার দরকার নেই। আমি দেখা করতে যাবো না, এটা ফাইনাল। শোন, তুই তুই আমাকে একটু বাঁচা, মানে আমার বদলে তুই ওর সঙ্গে দেখা করতে যা। কি? আমার বদলে তুই কাল ওর সঙ্গে দেখা করতে যা। মানে তুই সেজে? হ্যাঁ। আচ্ছা, তোর কি কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে দেখে মনে হয় আমি পাগল? হ্যাঁ, মানে কি? তুই তুই কেন পাগল? এটা আমার দ্বারা হবে না, অসম্ভব। যা এখান থেকে যা। না না, এটা তোর দ্বারা হবে। মানে তুই তো যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারিস। হ্যাঁ তা পারি, কিন্তু এটা পারবো না। তুই এখান থেকে যা প্লিজ, কাজ করতে দে। এই এই রাখ তো তোর কাজ। শোন দোস্ত, মানে তুই তুই মানে তোর থেকে আমাকে বেশি কে চেনে বল? মানে আমার সিচুয়েশনটা তো বুঝতেই পারছিস, মানে আমার প্রবলেমটা। হ্যাঁ। তুই জাস্ট এবার মতো আমাকে একটু হেল্প কর, মানে এই প্রবলেম থেকে আমাকে একটু বাঁচা। পারবো না, প্লিজ। সম্ভব না। পারবি না? না। আচ্ছা ঠিক আছে, মানে প্রবলেম সলভ করার দরকার নেই, আমাকে একটু হেল্প কর। ঠিক আছে, বল কি হেল্প করতে হবে বল। তুই ওর সঙ্গে দেখা করবি। না। আরে আমিও যাবো দেখা করতে। আচ্ছা তাহলে ঠিক আছে। তোর যাওয়ার ঠিক 15 মিনিট পর, মানে যাওয়ার পর যদি দেখি ওকে আমার পছন্দ হয়েছে, ভালো লেগে যায়, তখন যে বলবো যে আমি আমার রিয়েল পরিচয়টা দিব, আর বলে এটা ফান ছিল। আর যদি দেখি যে ওকে পছন্দ হয় না, ভালো লাগে না, তখন পরিচয় দিব না, আমি চলে আসবো। আর ততক্ষণ তুই তোর মতো সিচুয়েশনটা হ্যান্ডেল করবি। তুই কিন্তু খবিস। মানে কি? হ্যাঁ, মানে তোকে দেখে মনে হয় যে তুই শান্ত শিষ্ট, কিন্তু আসলে লেজ বিশিষ্ট। বাদর চিনিস? হ্যাঁ, তোর লেজটা আবার বাঁকা। আচ্ছা ঠিক আছে, তোর যত গাল মন্দ আমাকে কর। শোন, তার আগে ফোনটা রাখ, এখানে ওর নাম্বার সেভ করা আছে, ফোন বন্ধ নামে। রেস্টুরেন্টে যে ফোন দিলেই ওকে পেয়ে যাবি।
রেস্টুরেন্টে যে ফোন দেবো মানে রেস্টুরেন্টে জব করে? আরে না, রেস্টুরেন্টে দেখা করতে আসবে। ও আচ্ছা ঠিক আছে, তা না গেলাম, ঠিক আছে, হ্যাঁ। হেল্প করলাম, যা। কিন্তু তার আগে তুই আমাকে বল যে ওই মেয়ে তোর সম্পর্কে কি জানে আর তুই ওই মেয়ের সম্পর্কে কি জানিস, এখন টোটাল বল। আহ, আমরা কিছু অর্ডার করি, কি খাবে বলো? আপনি কি খাবেন? আপনি না, তুমি কি খাবে বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? এনিথিং এনিথিং। এনিথিং। ওকে, ওয়েট, ওয়েটার। দুটো ভেজিটেবল স্যান্ডউইচ, দুটো চিল কোক। ভেজিটেবল স্যান্ডউইচ? আমি তো ভেজিটেবল স্যান্ডউইচ খাই না, আমি তো বিফ স্যান্ডউইচ খাই। বিফ চেঞ্জ করবো? হ্যাঁ, ভেজিটেবল ওকে, খাবো। রাইট, ভেজিটেবল ইজ গুড ফর হেলথ। গুড ফর হেলথ। আর ইউ ওকে? হ্যাঁ মেবি নার্ভাস। হ্যাঁ, একটু নার্ভাস। একটু না, বেশি নার্ভাস। ওকে, আমি রিল্যাক্স করে দিচ্ছি। লেটস প্লে আ গেম। স্টার সাইনে বিলিভ করো? স্টার সাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গেস, আমার স্টার সাইন কি? আমাকে গেস করতে হবে স্টার সাইন কি, তাই তো? লিও। ওয়ান্ডারফুল, মিলে গেছে না? ইউ আর রাইট। আমি এরকম এরকম আমি বলে দিতে পারি, এই গুণটা আমার আছে, আমি চোখ দেখে বলে দিতে পারি স্টার সাইন কি। তাহলে তুমি বলো তো, তুমি বলো আমার স্টার সাইন কি। ওকে, তোমার স্টার সাইন আই গেস টরাস। হুম, টরাস? রং। মানে সবাই আমাকে দেখে মনে করে যে আমার আমার স্টার সাইন টরাস, আসলে আমার স্টার সাইন হচ্ছে ক্যান্সার। রিয়েলি?
সমস্যা কি তোর? হ্যাঁ, কি লাগোস? 18 দিন ধরে আমি কলিং বেল বাজি, তুই 18 দিন ধরে দরজা খুলোস না, মানে ব্যাপারটা কি? তুই ঘরের ভিতরে নাকি দরজা খুলতে পারোস না? এদিকে দেখা, আমার কাছে চাবি আছে, আমি খুলে ঢুকতে পারি, কিন্তু দরজা খুলতে পারোস না তুই? কি লেখাস না তো? কথার পাত্তাই দিতেছিস না সবাইটা। আজকে একটা বিউটিফুল প্লেসে গেছিলাম, মানে জায়গা সবকিছু লোকেশন মিলায়া, মানে মডেল, মানে এত জোশ ফটোগ্রাফি হয়েছে। দেখ তোর দেখাই, বুঝিস, দেখ অদ্ভুত না? এই সাইড স্ক্রল কর, দেখ চমৎকার না? ভালো। আল্লাহ, মানে পড়ালেখা করলাম জার্নালিজমে, হ্যাঁ, পড়তে হচ্ছে তোর ফ্যাশন ফটোগ্রাফি। হয় এটা হয়, বল হইল এটা কোনো? হ্যাঁ, তবে জানিস মানে যা হয় না ভালোর জন্য হয়, মানে ভালো হয়েছে, মানে প্রত্যেকদিন তো একটা ইনকাম হচ্ছে, তাই না? টাকা তো চলে আসতেছে। তবে আমি মাঝে মাঝে ভাবি, মানে আমি ভাবতে চাই না, মানে আমি যদি সবসময় ভাবি তাহলে তুই তো ভাবস, তুই কি করবি? আর আমরা দুজন মিলেই ভাবি, তাহলে তো এই ঘরটা, মানে এই বাড়িটা ভাবখানা হয়ে দিব। মাঝে মাঝে তোর কথা কিভাবে জানিস? কি? এই যে প্রতিদিন এত সুন্দর মডেল মেয়েদের ছবি তুলিস, হ্যাঁ, কোন দিন কোন মডেলের খপ্পরে পড়ে বিয়ে করে ফেলিস, সেদিন আর কি হবে? আমাকে রেখে চলে যাবে। না না না, মানে হ্যাঁ, সুন্দরী মেয়ে আমার জীবনে আসলে বিয়ে করে ফেলতে পারি, কিন্তু এটা হবে না, এটা নিয়ে মনে কষ্ট পাইস না। মানে ধর যে আমি যদি বিয়ে করি, এটা অবভিয়াস যে আমার বউ এই বাসায় উঠবে, দেখবেন আমি তো বউ নিয়ে এই ঘরে উঠাবো না? আর তাদেরকে বলে দেবো যে আমি আমার বন্ধু, ওরে ছাড়া আমি থাকতে পারবো না, ছোটবেলা থেকে আমরা একসাথে থাকতেছি, আমাদের মধ্যে একটা সিঙ্ক আছে। তা আপনার মেয়ে যখন উঠবে, আমি জামাই হিসেবে আপনার কাছে তো যৌতুক চাইতে পারতাম, তাই না? কোনো যৌতুক চাবো না, আমার এই বন্ধুরা থাকবে, তুই তোর ভাবি, তুই দেবর, মানে দেবর হিসেবে তোকে আমি যৌতুক নিয়ে নিলাম, বাস শেষ। ফাজলামো করিস না তো, বি সিরিয়াস। ওকে ঠিক আছে, বি সিরিয়াস। কি রে, তোর মন খারাপ কেন? ও, কোনো বন্ধু? কোন বন্ধু? ফোন করে নাই না? তুইও ফোন করিস না? না। আরে বেটা, আমি বলছি না তোরে যে মাঝে মাঝে তুই ফোন করবি? ও এটাই চায়। আরে আমি তো ফোন করতেই চাই, কিন্তু পারিস নাই? পারি না, ভয় লাগে যদি কিছু মনে করে। আরে কি মনে করবে? তুই বুঝোস না বেটা, সবসময় ওই তোর ফোন করবে? ও তো চায় যে তুই ফোন কর, ওইটা চায়। ওর নাম জানে তোর? ওর নাম জানে তোর? না। তুই নাম জানোস? না। ফোন বন্ধু, ফোন বন্ধু, তাই না? এটাই জানোস। এত যে প্যাচাল পারোস, কি জানোস একজন একজনের সম্পর্কে? কি জানোস, মানে কি কথা বলোস একটু বলতো ওটা? কি কথা? হ্যাঁ, কি কথা বলবো? ওই এই কেমন আছো, মানে আমি কেমন আছি, এই আজ দুপুরে আমরা কি খেলাম বা রাতে কি খাবো, সারাদিন কি করলাম, এই আরো কত কথা। এই হ্যাঁ এইসব কথাবার্তা যখন আমি কি কলেজে পড়তাম না, হ্যাঁ। তখন আমার এই গার্লফ্রেন্ডের সাথে এইসব কথাবার্তা বলতাম। এখন যদি বড় হয়েছিস, কলেজে পড়াস না, একটু ম্যাচিং কথাবার্তা বলবি, ঠিক আছে? এই মেয়ে মানুষের জাত কেমন জানিস? সবসময় না বলবে, না বলবে, না বলবে, না বলবে, সবসময় না বলবে। তুই বলবি যে আমার সাথে একটু দেখা করতে পারবা? বলবি না।
হ্যালো। হ্যালো ফোনো বন্ধু, কি ব্যাপার? হ্যাঁ, কোন ব্যাপার? এই যে আমি তোমাকে কাল কোনো ফোন দিলাম না, কিন্তু তুমিও আমাকে কোনো কল দিলে না। আমাকে ভুলে গিয়েছিলে তাই না? আরে না না, সেরকম কিছু না। আসলে কি জানো, আমি তোমাকে অনেকবার ভেবেছি যে তোমাকে ফোন দিব দিব, কিন্তু আর শেষ পর্যন্ত কল করা হয়নি। হো, তাই না? তাই এত কি ভাবো তুমি? আমাকেও একটু শেয়ার করো, আমিও একটু ভেবে দেই। না না, সেরকম কিছু না। সত্যিই তো? নাকি তোমার ভাবনার গাড়ি ট্রাফিক জ্যামে পড়ে গেছে? ওকে কি বলবো মিট করার কথা? কি ব্যাপার, চুপ করে আছো যে?